ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বছরে একবার হলেও মানুষের আগ্রহের কোনো কমতি নেই বাণিজ্য মেলাকে নিয়ে। আজকের ভিডিও জুড়ে আমরা থাকছি বাণিজ্য মেলাতে এবং একসাথে দেখব পুরো মেলাটা। বর্তমানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় পূর্বাচলে এবং এখানে যাওয়ার ব্যবস্থাও রয়েছে বেশ ভালো। কুড়িল বিশ্ব রোড থেকে আপনি খুব সহজে বিআরটিসি বাসে করে চলে যেতে পারবেন একেবারে মেলার সামনে। মেলা সাধারণত শুরু হয় জানুয়ারি মাসে এবং পুরো মাস জুড়ে চলতে থাকে। কুড়িল বিশ্ব রোড থেকে বাসের টিকিট এমনকি মেলার টিকিটও নিয়ে নেওয়া যায়। টিকিট নেওয়ার কয়েক মিনিটের মধ্যে বাসটা চালু হয়ে গেল এবং 300 ফিটের সুন্দর রোড ধরে আমরা মেলার দিকে এগিয়ে চলতে লাগলাম। বাসে বসে কোনো রকম বোরিং ফিল হবে না। রাস্তার আশপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। নেই কোনো জ্যাম যানজটের কোনো ঝামেলা। আপনি একবারে মেলার সামনে যেয়ে নামতে পারবেন এই বাস থেকে। যাওয়ার সময় বাস যেমন কুড়িল বিশ্ব রোড থেকে পাওয়া গিয়েছে, ঠিক তেমনই মেলার সামনেও কিন্তু বাস রয়েছে যেটা আবার ফেরত এসে নামবে কুড়িল বিশ্ব রোডে এবং এখান থেকে ঢাকার যে কোনো প্রান্তে যেতে পারবেন। বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম মেলার সামনেই এবং এখান থেকেও কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। যারা কুড়িল বিশ্ব রোড থেকে টিকিট করবেন না তারা এখান থেকে টিকিট নিতে পারবেন। মেলার টিকিটের মূল্য বিকাশে পরিশোধেরও কিন্তু সুযোগ থাকছে এবং সেক্ষেত্রে ক্যাশব্যাকও দিচ্ছে। বাস থেকে নেমে অল্প সময়ের জন্য হাফ মিনিটের মতো হেঁটে মেলায় পৌঁছে যাওয়া যাবে। মেলার ভিতরে ঢুকে প্রথমে হাতের ডান পাশে সেই ঘরগুলো, অর্থাৎ রেডিমেড যে ঘর কিনতে পাওয়া যায় সেটাই। এরপর মেলার ভিতরে আরো বেশ কিছু স্টল সাজানো গোছানো দেখলাম, যার মধ্যে রয়েছে ইগলো, কোকাকোলা সহ আরো বেশ কিছু স্টল। নর্মালি মেলায় ঢোকার পরপরই এই স্টলগুলো চোখে পড়ার মতো এবং মানুষের উপস্থিতিও ছিল বেশ প্রচুর। এর পরবর্তী স্টলটা দেখলাম ওই যে আলু, পেঁয়াজ এগুলো কুচি কুচি করে কাটার যে মেশিনগুলো ফুল সেট হিসাবে সেল করে, যেটা কিন্তু বেশ জনপ্রিয়তা পায়। ওই স্টোরটা দেখলাম। তো এখান থেকে প্রচুর পরিমাণ মানুষ কেনাকাটা করছে আর এই প্রোডাক্টগুলো মানুষ কিনে বেশ ভালো পরিমাণ কিনতে দেখেছে অল্প সময়ের মধ্যে। এছাড়াও আশপাশে আরও বেশ কিছু রুটি তৈরি করার মেশিনের দোকান ছিল, স্টল ছিল। এই স্টলের পর একটু সামনে যেতেই বাংলাদেশ আর্মির তৈরি বেশ কিছু প্রোডাক্টের একটা স্টল দেখলাম। এখান থেকে ডান দিকে গেলে আবার কোট বা ব্লেজারের স্টোর ছিল বেশ কিছু এবং সেখানে দেখলাম ফিক্সড দাম 1000 টাকাতে কোট পাওয়া যাচ্ছে, অর্থাৎ ব্লেজারগুলোর দাম 1000 টাকা এরকম লেখা রয়েছে। বিভিন্ন দামের রয়েছে এবং প্রচুর পরিমাণ ব্লেজার এখানে রয়েছে। অনেকে বাজেট ফ্রেন্ডলি ব্লেজার খুঁজতে থাকেন কম দামের মধ্যে। এখানে 1000 টাকার মধ্যে যেগুলো রয়েছে চাইলে দেখতে পারেন পছন্দ হয় কিনা। এর পরবর্তীতে আমরা যাই সেভওয়ে আইসক্রিমের স্টলে এবং তার সামনে একটা আইসক্রিম হেঁটে বেড়াচ্ছে। চিন্তা করেন একটা আইসক্রিম হেঁটে বেড়াচ্ছে, কেমন হবে আপনার সামনে যদি এরকম একটা আইসক্রিম হেঁটে বেড়ায়। আর সেই আইসক্রিমের সাথে ছবি তোলার জন্য, সেলফি তোলার জন্য অনেকে ভিড় করছিলেন। নর্মালি টেডি বিয়ারের যে ড্রেসগুলো থাকে ঠিক তেমনভাবে তৈরি করা আইসক্রিমের ড্রেস, যেটা পরে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছেন। এখান থেকে একটু সামনে আগাতেই সামনে দেখলাম আমায়ের স্টোর এবং এই স্টোরের আশপাশে মার্বেলের সুপার হিরোরা সব দাঁড়িয়ে রয়েছে। আর একটু সামনে আগাতেই তো দেখলাম ব্যাটম্যান দাঁড়িয়ে এখানে বাচ্চাদের সাথে কথা বলছে। ট্রাই করছিলাম অল্প সময়ের মধ্যে সবগুলো স্টোর কভার করার জন্য। পরবর্তীতে চলে গিয়েছিলাম ভিতর। এখানে বেশ কিছু ইলেকট্রনিক্সের স্টোর দেখছিলাম, যার মধ্যে রয়েছে অল্টন, মিনিস্টার সহ আরো বেশ কিছু ইলেকট্রনিক্সের স্টোর। অল্টনের বেশ কিছু ইনোভেশন দেখলাম এখানে, যার মধ্যে ডাবল ডোর গ্লাস যে ফ্রিজ রয়েছে তার আবার ডোরের মধ্যে বসিয়ে দিয়েছে এক বিশাল অ্যান্ড্রয়েড টিভি, অর্থাৎ মোবাইলের মতো যাবতীয় সকল সিস্টেম রয়েছে, ইউটিউব, ফেসবুক সহ সবকিছু। তো এখন থেকে ফ্রিজ ধরে তুলে এখানে পাবজি, ফ্রি ফায়ার খেলবেন, গেম খেলবেন, ভিডিও দেখবেন, সবকিছু করা যাবে। সো একটা ফ্রিজ নিয়ে নিতে পারেন এরকম, যেখানে ডোরের মধ্যে থাকবে অ্যান্ড্রয়েড সিস্টেম এবং সেখানে সবকিছু করা যাবে। এরপরে দেখলাম বেশ কিছু বাইক সাজানো রয়েছে এবং এগুলোতে বেশ কিছু অফার দেখছি, বিভিন্ন ধরনের ক্যাশব্যাক থাকছে, অনেক কিছুই রয়েছে বাইকগুলো নিলে এখান থেকে। এরপরে হাতের কাজের বেশ কিছু স্টোর দেখলাম। এই স্টলগুলোতে কিন্তু বেত এবং বাঁশ দিয়ে তৈরি করা বেশ সুন্দর জিনিস ছিল এবং সেখান থেকে বের হওয়ার পরে আরও বেশ কিছু স্টল রয়েছে। এছাড়াও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে রাখা হয়েছে জুলাই স্মৃতি মঞ্চ এবং জুলাই স্মৃতি মঞ্চের আশপাশে আরও বেশ কিছু স্টল রয়েছে। নর্মালি এদিকটা খাবারের স্টলগুলো বেশি দেখা যাচ্ছে এবং এখানে বেশ অনেক পরিমাণ খাবারের স্টল দেখছি আমরা আশপাশে রয়েছে। বিশেষ করে চোখ পড়ছে হাজারটা হাজির বিরিয়ানি ভরা এখানে এবং এক একটা হাজির বিরিয়ানির নামের সাথে এক এক ধরনের শব্দ যোগ করা রয়েছে। আর সেই সাথে বেশ কিছু লোকাল বিরিয়ানির দোকান দেখলাম, ফুচকার দোকান দেখলাম। আর এই খাবারের স্টলের পাশেই রয়েছে বিভিন্ন ধরনের রাইডস, যেখানে বাচ্চাদের সাথে বড়দেরও দেখলাম রাইডগুলোতে চড়তে। এখানে একটা দুইটা না, অনেকগুলো রাইড আমরা দেখেছি এবং সেই সাথে রাইডের আশপাশে বেশ কিছু ছোটোখাটো খাবারের স্টল ছিল আইসক্রিমের স্টল, এছাড়াও বিভিন্ন ধরনের ছোটোখাটো খাবারের স্টল কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও এখানে রয়েছে অর্ডার বেলুন এবং ওই যে
নৌকাগুলো উপরে ওঠানামা করে নৌকা ছিল। যদিও ভিডিওতে আমরা এই পর্যন্ত আসতে 4-5 মিনিটের মধ্যে কভার করে ফেলতে পারবো, কিন্তু হেঁটে এত দূর আসতে বেশ ক্লান্ত হয়ে যাবে যে কেউ, কারণ মেলার মধ্যে এরিয়া অনেক বড়, স্টোরগুলো অনেক জায়গা জুড়ে এবং এতটা কভার করতে অনেক লম্বা সময় লেগে যায়। রাইডের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস যেটা বাচ্চাদের বেশি পছন্দ, ওয়াটার বেলুন, এবং এর ভিতরে বেশ কয়েকজন বাচ্চা খেলা করছিল এবং পানির উপরে ভাসমান এই ওয়াটার বেলুনগুলো কিন্তু অনেকের কাছে আকর্ষণীয়, বিশেষ করে বাচ্চারা এগুলো খুব বেশি পছন্দ করে এবং তেমনটাই দেখলাম এখানে অনেকগুলো পরিমাণ ওয়াটার বেলুন রয়েছে। সেই সাথে রয়েছে ছোট বাচ্চাদের জন্য নৌকা, যেগুলো পানির মধ্যে ভাসানো ছিল এবং এগুলো প্যাডেল করে চালাতে হয়। আর এই রাইডগুলোর একটু সামনেই রয়েছে ইলেকট্রিক বাইক এবং কার। অনেকেই এগুলো দেখছিলেন এবং বাকি রাইডগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখন চলুন দেখে নেওয়া যাক।